একটা বাইক, একটা রাইড, নট জাস্ট এনি অর্ডিনারি রাইড, ইটস লাদাখ রাইড। পাহাড়ি বরফে ঢাকা রাস্তা, বিশাল আকৃতির পাহাড়, একজন রাইডারের জন্য এটা স্বপ্নের একটা রাইড। আসেন তাহলে বায়োমস্তানি আপনাদেরকে স্বাগত জানাচ্ছে বায়োমস্তানির লাদাখ 2024-এর এপিসোড নম্বর 3-তে। আমরা আজকে যাব হচ্ছে নুব্রা ভ্যালিতে, সাথে থাকবে হচ্ছে খারদুংলা পাস, যেটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট motorable roads in the world. ভালো কথা, আপনাদেরকে একটা জিনিস বলা হয় নাই, পিছনে যে ফুলটা আছে এই ফুলটার নামটা বলছিলাম আপনাদেরকে জেনে জানাবো। এই ফুলটার নাম হচ্ছে অ্যাপ্রিকট ফুল। অ্যাপ্রিকট ফল হওয়ার আগে এই ফুলটা হয়। আর লাদাখে এখন যে সিজনটা চলতেছে সেটা হচ্ছে অ্যাপ্রিকট ব্লোজমের সিজন। আর পুরা লাদাখ জুড়ে এপ্রিল মাসে এই অ্যাপ্রিকট ফুলগুলো ফুটে এবং খুব সুন্দর লাগে। একবার যখন ব্যাগটা সেট হয়ে যায় এরপরে ফুল শান্তি, টুরটাই মজার। জাস্ট ক্লিপগুলো খুলো আর ব্যাগটা রুমে নিয়ে যাও, আইসা আবার ক্লিপ আটকাও, শেষ কাহিনী। মোটামুটি রেডি আমাদের আজকের রাইডের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটা বাইক আমরা হয়ে গেছি। এই বাইকের মধ্যে হচ্ছে আম্মা ভাই আর তাহসান ভাই, আর আমার বাইকের মধ্যে হচ্ছে সব গাট্টি গোট্টা। চলেন, লেটস স্টার্ট দ্য জার্নি। আর আমরা যেখান থেকে বাইক ভাড়া নিছি সেখান থেকে হচ্ছে রাইডিং জ্যাকেটও দিয়ে দিছে। আমি তো রাইডিং জ্যাকেট নিয়ে আসছি, কিন্তু এখন মনে হচ্ছে রাইডিং জ্যাকেট না আনলেও হইতো, যে শুধু শুধু ক্যারি করার ঝামেলা নাই, ওইখান থেকে দিয়ে দিচ্ছে। আবার হেলমেট, সুন্দর সুন্দর হেলমেটও দিয়ে দিচ্ছে। লে সিটিকে আমরা আজকে বিদায় জানাচ্ছি। আবার ঠিক 8 বা 9 দিন পরে আমরা লে সিটিতে ঢুকবো। ফুল সার্কিটটা ঘুরে অন্য রাস্তা দিয়ে আমরা লে সিটিতে ঢুকবো। ওহো, সামনের স্নো ক্যাপ মাউন্টেনগুলো আমাদেরকে দেখেন স্বাগত জানাচ্ছে। আর এখন এখানে মোটামুটি চিল ওয়েদার, কিন্তু খারদুংলার দিকে যেতে যেতে আমাদের ওয়েদার আরও বেশি ঠান্ডা হবে, আরও নিচের দিকে যাবে। কারণ আমরা এখন আছি সম্ভবত 11,000 ফিটের দিকে, আমাদেরকে আরও 7,000-8,000 ফিট উপরের দিকে উঠতে হবে। এখন এই যে খারদুংলার রোড সামনে থেকে শুরু হবে। এই যে খারদুংলা হচ্ছে 39 কিলোমিটার, খারদুং ভিলেজ হচ্ছে 72, খুলসার ডিস্কিট সব এই রোড দিয়েই যাবে। আর আস্তে আস্তে শুধু উপরের দিকে যাচ্ছি, এটাকে বলে হচ্ছে কে টপ। আর এখান থেকে ফুল দেখেন, লে সিটিটা ফুল দেখা যাচ্ছে, একেবারে ধূসর পাহাড়ের সাথে ধূসর শহর। আর ওই যেই স্নোগুলো দেখতেছেন আমরা একটু পরে সেগুলোর ভিতরেই ঢুকবো। গতকালকের ভিডিও খেয়াল করলে দেখবেন যে এই পতাকাগুলো ছিল একটু উপরে, তো এগুলো যখন উপরে ছিল ওগুলো ভিডিওতে কেমন যেন একটু ডিস্টার্ব ফিল হচ্ছিল, তো এগুলোকে আজকে একটু নিচে নামাই দিছি, খুলে ফেলে দিই না। কারণ এই জায়গাতে এটা থাকলে সুন্দরই লাগতেছে, এই যে উঠতেছে ভালোই লাগতেছে। বিশেষ করে ছবি তো একটা ভাইব আসে, তাই না? ভাইবের জন্য রেখা দিছি, থাক তুই। সামনের বরফগুলো আমাদেরকে ডাকতেছে, দেখতে যত সুন্দর লাগতেছে, যাওয়ার পরে বুঝবো আসলে কত ধানে কত চাল। কারণ বরফ আসলে মজার জিনিস না, দেখতে সুন্দর, ছবি তুললে ভালো লাগে, কিন্তু ঠান্ডাটা যখন লাগে রে ভাই। আচ্ছা, এখানে সম্ভবত আমাদের পারমিট দেখাইতে হবে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লে ওয়েলকামস ইউ টু নুব্রা ভ্যালি। 3%। হ্যাঁ, রাইট ডাউন দ্য ভেহিকল নাম্বারস। ওকে, আমার বাইকের নাম্বার কত? 5717। বাইকের নাম্বারটাও লিখতে হবে এখানে। আজকের দিনে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা লে থেকে নুব্রা ভ্যালি যাব। আর এই নুব্রা ভ্যালি যাওয়ার পরটা হবে আমাদের হচ্ছে এই যে লে থেকে খারদুংলা পার হবো, খারদুংলা পার হয়ে খারদুং ভিলেজ, পরবর্তীতে খুলসার হয়ে তারপরে আমরা যাবো হচ্ছে নুব্রা ভ্যালি। এবার নুব্রা ভ্যালি আবার ইটসেলফে বিশাল জায়গা। সেখানে গিয়ে আমরা যে জায়গাটার মধ্যে স্টে করবো সেটার নাম হচ্ছে হুন্ডার। ডিস্কিট পার হয়ে তারপরে হুন্ডারের দিকে যাব। ডিস্কিটের মধ্যে আবার একটা ময়েস্ট্রি আছে, যদি সময় পাই আমরা সেই ময়েস্ট্রিটাও এক্সপ্লোর করব। দেখেন এখানকার গাছগুলোর কালার দেখেন, এখানে পাহাড়ের কালার যেটা, গাছের কালারও সেটা। সম্ভবত এই গাছগুলোও একটু সবুজ হয়, অবশ্য সবুজ হয় না, কাশ্মীরে সব সবুজ হয়, লাদাখে হয় হচ্ছে টিয়া কালার। লাদাখের সবুজ মানে, লাদাখের প্রকৃতি মানে হচ্ছে টিয়া কালার। আমাদের ক্রুজিং স্পিড খুব বেশি না, খুবই আস্তে আস্তে আমরা বাইক চালাচ্ছি। 30 থেকে 45-এর মধ্যে আমাদের স্পিড থাকতেছে। আমি আরেকটু জোরে পুশ করতে পারবো, আরেকটু স্পিডিং করতে পারবো, যদি অফরোড কোনো প্যারা নাই, বাইকটাও আছে সেরকম। তারপরে পুশ করতেছি না, কারণ হচ্ছে আমাদের সাথে আরও বাকি যে রাইডার আছে, তাহসান ভাই আর হচ্ছে হাম্মা ভাই, তাদের একটু ভয় লাগতেছে। তারা যেহেতু প্রথমবার এই ধরনের রাস্তার মধ্যে রাইড করতেছে, তাদের তো ভাই অলরেডি মনে বুকের মধ্যে দুক করতেছে। আমি বুঝতেছি এই বিষয়টা, কারণ হলো আমি যখন 2022 সালে প্রথম কাশ্মীরের রাস্তার মধ্যে ঢুকছিলাম, কাশ্মীরের রাস্তা তো এগুলোর থেকেও কম হাইটের, ওইটা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। কি যে ভয় লাগতেছিল আমার,
সারাক্ষণ শুধু এদিকে তাকাইলে আমার ভয় ভয়, বাইকটা খুবই খুবই সাবধানে সাবধানে চালাতাম। তাই আমি বুঝতেছি এখন তাদেরও এখন সেই স্ট্রেসটাই যাচ্ছে। আস্তে আস্তে 1-2 দিন পর আরেকটু অ্যাডজাস্ট হলে আরেকটু মনে হয় আমরা স্পিড বাড়াইতে পারবো। সমস্যা নাই, আমরা এনজয় করতে আসছি, নেচার দেখতে আসছি, সেটাই দেখি এখন আপাতত। চলে আসছি আমরা হচ্ছে সাউথ পুল্লুতে। এখানে সম্ভবত আরেকবার আমাদেরকে এন্ট্রি করতে হবে। আর এখন আমরা বরফের লেভেলে চলে আসছি। এখান থেকে একবারে বরফ খুব কাছে কাছে। আমার হাত অনেক জ্বালাপোড়া করতেছে। এখানে আমাদেরকে জাস্ট হচ্ছে বাইকের নাম্বার আর হচ্ছে ফোন নাম্বার এন্ট্রি করতে হবে, আর কিছু না। কয়জন লোক এটা লিখে আসতে হবে। পারমিট এখানে দেখাইতে হবে না, পারমিট আমরা নিচে দেখে আসছি। আর আমার সহনশীলতা অনেক বাড়ছে। 15,300 ফিট উপরে আমরা এখন সাউথ পুল্লুতে আছি। আমার হাত অনেক জ্বালাপোড়া করতেছে, তারপর আমি রাইড করতেছি। বুঝতেছেন আমার সহনশীলতা কত পরিমাণ বাড়ছে। তারপরেও একটু পরে আমরা 18,300 ফিট উপরে উঠবো। সেখানে গিয়ে আর সহনশীলতার কোনো মাইর হবে না। তাই আমাদেরকে এখন বাইর করতে হবে আমাদের স্পেশাল গ্লাভস। এই যে স্পেশাল গ্লাভস, এগুলো গতবার লাদাখ ট্যুরের জন্য কিনছিলাম। কি শান্তি ভাই এগুলোর ভিতরে। কিন্তু এগুলো পরে বাইক রাইড করা একটু কষ্ট। তারপরে ভাই আঙ্গুল বাঁচাইতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। ভাই পাহাড় দিয়া পড়ে যেতে গেলে পিছনে সবসময় এই যে পিছনের ব্রেক, সামনের ব্রেক ধরার দরকার নেই। ওই সময় ওই সাইডে গেলে সামনের ব্রেক চলে। হ্যাঁ, যখন আপনি আপিলে আছেন এদিকে টানতেছে বাইক, পিছনের ব্রেক, আর ওই দিকে ডাউনহিল নামতেছেন, সামনের ব্রেকটা বেশি কাজে দিবে। আর গতবার অলরেডি আমার শ্বাস একটু একটু প্রবলেম শুরু করে দিয়েছে ভাই। গতবার আমাদের টপ যেই পাস ছিল সেটা ছিল তাগলাংলা, 17,582 ফিট। এবার 17,582 ফিট খুব বেসিক, কারণ আমরা অনেকগুলো পাস পাড়ি দিব যেখানে আমাদেরকে আরও অনেক অনেক উপরে উঠতে হবে। এখন 15,300 ফিট। তার পরবর্তীতে আমরা যাব এখন খাটদুংলা। আর খাটদুংলা এক সময় ছিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে হাইস্ট মোটরেবল রোড আর কি বলা হয়তো খাটদুংলাকে। বাট এখন ওর থেকে উঁচা উঁচা রোড হয়ে গেছে, সেগুলোতে আমরা ইনশাল্লাহ যাব। আর খাটদুংলা আগে খুব এক্সট্রিম বলে বিবেচনা করা হয়তো, বাট এখন খুব বেশি এক্সট্রিম বলে খাটদুংলাকে বিবেচনা করা হয় না। তারপরও আমরা যেহেতু ভাই সমতলের মানুষ, আমরা যেহেতু এত বড় বড় পাহাড় দেখে আসি নাই বা অভ্যস্ত না, আমাদের জন্য এগুলা একটু এক্সট্রিম, একটু কষ্টের। আমাদেরকে এখানে সাবধানে থাকতে হবে। এই গ্লাভসটা পরার পরে খুব শান্তি লাগতেছে ভাই, খুব মজা লাগতেছে, আরাম আরাম লাগতেছে। একটু বরফের ছোঁয়া নেওয়া যাক, কি বলেন ব্রোস? বরফের কাছে আসছি, যদি বরফের ছোঁয়া না নেই তাহলে কি হবে? ইয়েস! আরে আল্লাহ, এখানে বরফের স্তর অনেক বেশি, দেহের পা ঢুকে যাচ্ছে। ওরে আল্লাহ, অনেক বড় বড় রয়েছে। ভাই রে ভাই, 16,000 ফিট উপরে উঠছি। একটু নড়াচড়া, একটু কথাবার্তা বললেই মাথা ধরতেছে। আর যে পরিমাণ ঠান্ডা, একটু পরে মনে হচ্ছে না এটাও কভার করবে। তারপরেও মনোবল স্ট্রং রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা।
মানসিকভাবে ভেঙে পড়া যাবে না, এটা হচ্ছে এখানকার মূলনীতি। একবার যদি মানসিকভাবে ভেঙে পড়ে যাই, নেগেটিভিটি ফিল হওয়া শুরু করে, তাহলে এটা সম্ভব হবে না আর। উফ, আর টপ অফ দ্য মাউন্টেন, ভাই রে ভাই, কি ভিউ, এত সুন্দর কেন! গ্লেশিয়ার্সগুলো গলতেছে, গলে গলে ওই যে এখান দিয়ে পানিগুলো নামতেছে উপর থেকে নিচের দিকে। আর এই সাইডে রাস্তার সাইজ কিন্তু অনেক চড়া, অনেক বড়। এখান দিয়ে রাস্তার কাজ শেষ, যদিও শুধু নুড়ি পাথর আছে আর কি, সেগুলো দিয়ে বাইক চালানো একটু রিস্ক। আর এখনো পর্যন্ত ব্ল্যাক আইসের রাস্তাটা পাই নাই। ব্ল্যাক আইসের রাস্তাটা আমাদের জন্য একটু বেশি রিস্কি হবে, এখানে খুবই সাবধানে সাবধানে চালাইতে হবে। সেটা সম্ভবত আরেকটু উপরে গেলে পাবো। অ্যান্ড অবশেষে সম্মানিত সুধী, আমরা চলে আসছি হচ্ছে খারদুংলা টপে। হো রে ভাই রে ভাই, আমার হাত যে কি পরিমাণ জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ওই যে দেখেন, ওয়েলকাম টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, মাইটি খারদুংলা। যদিও এখানে লেখা আছে এখনো টপ অফ দ্য ওয়ার্ল্ড, বাট ইট ইজ নট টপ অফ দ্য ওয়ার্ল্ড। 17,900 ফিট, হ্যাঁ, অলমোস্ট 18,000 ফিট উপরে। এখানে আমরা দাঁড়াবো হচ্ছে এখন ম্যাগি খেতে। কি ম্যাগি খাবেন? সেই এই যে এখান থেকে খারদুংলা টপ, নর্থ পুল্লু 14 কিলোমিটার, খুলসার হচ্ছে 56। আমরা খুলসারের দিকে যাব। এখানে সবাই দাঁড়াইছে, ছবি তুলতেছে, সেই একটা ভাইব চলতেছে। বাহ, জোস, আলহামদুলিল্লাহ। ব্রাদার হামো ভাই, চিন্তা করছেন কখনো এত উপরে রাইড করবেন? হ্যাঁ, জোস জোস ব্রোস, আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ খারদুংলা পাস জয় করে ফেলছে, এখন অনেকগুলো পাস জয় করা বাকি আছে। এখানে এখন খাবো হচ্ছে ম্যাগি নুডলস। এই তীব্র শীতের ভিতরে ম্যাগি নুডলস খাওয়ার মজাই অন্যরকম। ভাই আমার তো জাস্ট ধরে রাখতেই ভালো লাগতেছে ভাই ম্যাগিটা। আমার হাত কেমন নীল হয়ে গেছে, মনে হয় যে মানুষ মারা গেলে যেমন হাত পা নীল হয়ে যায় না, আমার এরকম লাগতেছে। ম্যাগিটা এখনো শক্ত, বাট আমার পেটে এত পরিমাণ ক্ষুধা ভাই। সেম, আমারও প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছে। সকাল থেকে আমরা ওরকম কিছুই খাই নাই, জাস্ট চা খেয়ে বেরোইছি। আর এখন এই যে ম্যাগিটা পেটের মধ্যে পড়ার সাথে সাথে অমৃত লাগতেছে, অমৃত। এখানে বেশিক্ষণ দাঁড়ানোই সম্ভব না, আমার হাতের মধ্যে পানি লাগছে, পানি বরফ হয়ে গেছে। খারদুংলার টপে ছিল হচ্ছে -7 বা -8 টেম্পারেচার। ওরে ভাই রে ভাই, কি পরিমাণ কষ্ট হইতেছিল। হেলমেটটা খোলার সাথে সাথে আমার কান দুটো অবশ হয়ে গেছে, কান কিছু ফিল করতেছিলাম না। ওইখানে মানে শুধু নুডলসটা খাইছি, খেয়ে আমরা আবার নিচের দিকে নেমে গেছি। সেখান থেকে নেমে এখন আমরা যে জায়গাটার মধ্যে আসছি এটা হচ্ছে নর্থ পুল্লু। এটাও এখনও 15,300 ফিট উপরে। এখানে চলতেছে -4 টেম্পারেচার। তাও আমাদের খাবার দাবার খেতে হবে হালকা, শরীর গরম করতে হবে। এই যে এখন নিচে হচ্ছে আন্ডা ব্রেড, সাথে মোমো টোমো নিচে, এগুলো খাবো। কিন্তু আমাদেরকে চারপাশ দিয়ে ঘেরাও করে রাখছে হচ্ছে এই যে এই ভদ্রলোকেরা, সবাই ঘেরাও করে রাখছে ওদেরকে খাবার দেওয়ার জন্য। আর নর্থ পুল্লু থেকে আস্তে আস্তে আমরা নীলাকাশ দেখা শুরু করতেছি। জোস হবে, খাবার দাবার করি, খাবার দাবার করে আবার আমাদেরকে রওনা দিতে হবে।
ডিস্কিট হচ্ছে 22 কিলোমিটার, হোন্ডার হচ্ছে 29, থইসে হচ্ছে 44 কিলোমিটার। এতক্ষণ পরে গিয়ে আমার গোপ্রো অন হয়েছে। নর্মাল টেম্পারেচারও যখন আসছি, নর্মাল টেম্পারেচার বলতে যখন এখন টেম্পারেচার কত হবে 7-8, এই টেম্পারেচার আইসা আমার গোপ্রো ঠিক হয়েছে। -7 -4 যতক্ষণ মাইনাস ছিল ততক্ষণ আমি গোপ্রো অনই করতে পারি নাই। যখন শূন্যের উপরে উঠছে তখন গিয়ে এই যে এখন গোপ্রোটা অন হয়েছে। যাই হোক, আমাদের হুন্ডার আর বাকি আছে হচ্ছে মাত্র 30 কিলোমিটার। আমরা অলমোস্ট চলে আসছি। আজকে হেল অফ এ রাইড হয়েছে ভাই রে ভাই। এখন পর্যন্ত জীবনের সবচেয়ে উপরের রাস্তা দিয়ে রাইড করে আসছি। যদিও এই রোডে আরও এমন কিছু রোড আছে যেগুলো দিয়ে আরও উপরে রাইড করবো ইনশাল্লাহ। আর এখন আমরা যেই গ্রামের মধ্যে আছি এই গ্রামকে বলা হয় হচ্ছে খুলসার ভিলেজ। খুলসার থেকেই মূলত হচ্ছে আমাদের নুব্রা ভ্যালিটা শুরু হয়। খুলসার থেকে একটা রোড গেছে হচ্ছে সিয়াচিন বেস ক্যাম্পের দিকে, আর আরেকটা যাচ্ছে হচ্ছে এই ডিস্কিট, তারপর হুন্ডার তুরতুকের দিকে। আমরা ডিস্কিট হয়ে এখন হুন্ডারের দিকে চলে যাব। আমি হুন্ডার বলতেছি, আবার কেউ হান্ডার বলে, ধরে নেন যে এটা উচ্চারণ করতেছি HUNDER, এটা বলতেছি, মনে রাখেন। আর এখানে একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে শায়ক রিভার। আর নুব্রা ভ্যালি মূলত নামকরণ করা হয়েছে নুব্রা রিভার থেকে। নুব্রা রিভার আর শায়ক রিভার এসে একই জায়গার মধ্যে মিলন হয়েছে, এখানে একটা জায়গা আছে সেটা। যাই হোক, চলেন। একবারে সকাল কয়টায় 10টা বাজে রাইড শুরু করছি, এখন বাজতেছে হচ্ছে প্রায় 4:20। যদিও এখানে আমার দেখেন মিটার মধ্যে লেখা আছে 4:48, এদিকে তাকায় না, এটা ভুয়া। এটা ঠিক করতে হইলে নাকি ফোনের সাথে রয়্যাল এনফিল্ডে কানেক্ট করাইতে হবে, বহুত ঝামেলার কাজ। তো 4:20 বাজে। এখন আমরা খুলসারের নুব্রা ভ্যালির ভিতর দিয়ে রাইড করতে করতে যাচ্ছি হচ্ছে হুন্ডারের দিকে। এই দিকে যেতে হবে হচ্ছে, আচ্ছা, ডাইভারশন ফর ডিস্কিট। হ্যাঁ, এই যে সোজা গেলে হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প, বুঝছেন। আর আমরা যাব হচ্ছে এখন বামের দিকে, ডিস্কিট হয়ে তারপরে হুন্ডারের দিকে যাব। আরও অনেক রাইডার এবং ইচ অ্যান্ড এভরি পার্সনের কাছে রয়্যাল এনফিল্ড, বিশেষ করে হিমালয়ান, সবগুলো হিমালয়ান। ও না, এখানে এটা একটা ডিফারেন্ট, ও GS 310ও আছে, নাইস। আমিও ওদের গ্যাংয়ে ঢুকে গেছি। আমরা চলে আসছি হচ্ছে ডিস্কিটে। আর ডিস্কিটের যে মনেস্ট্রির কথা সকালবেলা বলছিলাম, যে ডিস্কিট মনেস্ট্রি, এইদিকে হচ্ছে ডিস্কিট মনেস্ট্রি। একবারে পাহাড়ের উপরে বিশাল বড় একটা বুদ্ধার মূর্তি বসানো আছে, কিন্তু শরীরে আর এনার্জি নাই। আপনারা কি যাবেন ডিস্কিট মনেস্ট্রি দেখতে যাবেন? হ্যাঁ, কেউ মনেস্ট্রিতে যেতে ইচ্ছুক না, কারণ যে পরিমাণ রাইড করছে হঠাৎ করে আর কি, এত পরিমাণ রাইড হওয়াতে সবাই মোটামুটি ক্লান্ত। অবশ্য খুব বেশি রাইড হয় নাই, আমি ভাবতেছিলাম হয়তো 160-70 কিলোমিটার হবে, কিন্তু সব মিলিয়েও 140 কিলোমিটারও মনে হয় রাইড হয় না, 140 কিলোমিটারের কাছাকাছি রাইড হয়েছে। যাই হোক, অবশেষে আমরা চলে আসছি এখন হচ্ছে হুন্ডারে। আর হুন্ডারে যেই জায়গাটার মধ্যে আমরা আজকে থাকবো এটা খুবই স্পেশাল। এটা হচ্ছে একটা ক্যাম্প সাইট। এখানে এই ক্যাম্পের ভিতরেই হচ্ছে খাট দেওয়া আছে, আর আশেপাশের ভিউটা হচ্ছে এরকম জোস। আর কেমন গেছে আজকের রাইড ব্রাদার্স? ও ভাই, আমার দৌড় ছিল নারায়ণগঞ্জ থেকে মাওয়া, সর্বোচ্চ 76 কিলোমিটার। আচ্ছা, আজকে আপনার জীবনের সবচেয়ে লং রাইড ছিল ভাই। ঠিক আছে, এবং ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া করি। মামাই, এক্সট্রিম রাইড এক্সপিরিয়েন্স আগে এমন ছিল না, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো এক্সপিরিয়েন্স। কি না ছিল আজকে রাইডে, সব স্মুথ রোডস, গ্লেসিয়ার, এরপর হচ্ছে বরফের ঢাকা রাস্তা, ভেজা রাস্তা, এরপর হচ্ছে আবার ভাঙাচোরা রাস্তা, এরপর হচ্ছে মুভিতে যে আমরা যেরকম দেখি যে থ্রিল্ড রোড, লাইক পাহাড় ধসে ধসে আস্তে আস্তে পড়তেছে টাইপ, এরকম রাস্তা। আর এরপরে আবার স্মুথ, এখন চারপাশে পাহাড়, মাঝখানে আমরা, মানে একটা ড্রিমি প্লেস। হ্যাঁ, একবারে ড্রিমি একটা প্লেসের মধ্যে আমরা চলে আসছি। আর আজকে রাত্রে যে জায়গাটার মধ্যে থাকবো আপনাদেরকে আমাদের রুমটা একটু দেখাই দিই। আমরা টেন্টের ভিতরে রুমটা নিছি। এই হচ্ছে আমাদের খাট, এখানে যদিও দুজন থাকবে, আর এই জায়গাটার মধ্যে এক্সট্রা করে একটা বেড দিবে, আর ওয়াশরুম। হ্যাঁ, চলবে থাকার জন্য প্লাস নতুন এক্সপিরিয়েন্সের জন্য হচ্ছে এই জায়গাটাকে চুজ করা, প্লাস আমাদের বাজেটের মধ্যে হয়ে গেছে।
ছবি দিয়ে ছবি লমু